করছি যে এখান থেকে আমি মানব সেবা করব। তো অনেক দিনের সাধনা আল্লাহ পাক আমার পূরণ করছে। তো এক সপ্তাহ যে কালেকশন হয়েছে আমার, তাতে আজকে আমি 70 জন লোকের খাবারের ব্যবস্থা করতে পারছি। তো আমি আমাদের যে জলমা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, আমাদের প্রাণ প্রিয় যিনি আর কি, তো তাকে দাওয়াত দিছি। তো আপনাদের সবার সম্মানার্থে আমাদের সেই মহান ব্যক্তি আমাদের সামনে হাজির হয়েছে। তো তার জন্য আন্তরিক অভিনন্দন। পাশাপাশি আমাদের ভাই বাবু ভাই, সেও চেয়ারম্যান সাহেব স্যারের সাথে আসছেন, সবাই পরিচিত। আর আমার স্নেহের ভাইপো আমাদের মফিজ আলহাজ মফিজুর রহমান, মফিজ ভাইয়ের বড় ছেলে তন্ময় আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমরা সবাই আছি, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি যতটুকু পারছি সাধ্য মোতাবেক, এখান থেকে বিদেশ থেকেও আসছে অনুদান, তারা বলছে যে আপনারা ফেসবুকে এটা ছাড়বেন, যদি ভালো হয় ইউটিউবে ছাড়বেন, যদি ভালো হয় তাহলে আমরা অনেক দেবো। এক ভদ্রলোক 1200 টাকা দিয়েছে, ওনার নাম হলো মিরাজ। তো ভদ্রলোকের ওয়াইফ অসুস্থ, উনি 1200 টাকা দিয়েছে। আমাদের মফিজ ভাই, যিনি আমাদের গণ্যমান্য সবার প্রাণপ্রিয় মফিজ ভাই, তন্ময়ের আব্বা, উনি দিয়েছে 1850 টাকা। তো এরকমভাবে আমাদের নাসরিন ম্যাডাম, উনি দিয়েছে 300 টাকা। তো এরকমভাবে অনেকেই দিচ্ছে। তো স্থায়ীভাবে কিছু সদস্য আমাদের হয়ে যাবে, যারা মাসে 200, 300, 500 করে দেবে। তাতে দেখা যাবে যে প্রতি মাসে আমাদের লাখের উপরে ইনশাল্লাহ চলে আসবে। আমাদের কার্যক্রমটা পর্যায়ক্রমে এরকম চলতে থাকবে, এই শুক্রবার এখানে, ওই শুক্রবার ওখানে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আমার যেটা অনুরোধ, তো আমাদের এই জলমা ইউনিয়নের প্রাণপ্রিয় নেতা, তো এই প্রাণপ্রিয় নেতা আমাদের এই কর্মকাণ্ডের সাথে, তো আমি যতদিন বাইসা দিতি, আমি আমার সাথে, মানে আমি তার সাথে থাকে এই কাজটা করতে চাই। এটা আজকে চেয়ারম্যান স্যারের মুখ থেকে সবাই একটু শুনবো। ধন্যবাদ। আমরা আজ থেকে একটা মহতী উদ্যোগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই উদ্যোগটা আমি বিশেষ করে এই যে কী কোম্পানি বললেন, কী সংস্থা? এক্সিলেন্ট আলিম খুলনা। এক্সেলেন্ট আলিম খুলনা। আমি এরকম মহৎ উদ্যোগ দেখিনি। আমি অত্যন্ত খুশি হয়েছি সকালবেলা শুনে যে একটা অসহায়, একটা ক্ষুধার্ত মানুষ, আমরা বিভিন্ন জায়গায় দেখি, আমরা টাকা পয়সা আয় করি, আমরা টাকা পয়সা ব্যয় করি, আসলে কেউ, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এমন এমন ধনী ব্যক্তি আছে যে সে বছর 365 দিন ভালো খাবার খায়। আর এমন একদম অসহায় মানুষ যে তারা ভালো কোনো খাবারের বাড়ির দ্বারা যাইতে পারে না, বছরকে বছর একটু মাংস গালে দেবে, সেরকম তৌফিক আল্লাহ তাকে দেয় না। তার ধন সম্পদ বহুত আছে। এই যে হাজার হাজার কোটি টাকা লুট করতেছে বাংলাদেশে মন্ত্রী এমপিরা, তারা কখনো কোনো দিন এরকম একটা চিন্তাভাবনা আনতে পারে নাই যে আমি ভালো আছি, খেয়ে আছি, আমি একটা অসহায় মানুষের একটু সহযোগিতা করি। তারা পারত না। আশিক সাহেবেন কেন 10টা গরু কুরবানি দেয়? আমার বাড়ি 70 মণ, 80 মণ, 90 মণ, 100 মণ মাংস হয়। আমি এরকম একটা চিন্তা আমার ভিতরে যে আমি মাংস খাচ্ছি। আর এমন একটা ব্যক্তি যে বছরকে বছর যায়, এক টুকরো মাংস কিনে খাইতে পারে না, 650 টাকা কেজি। তো আমি আমার ভাইকে, এই আলিম সংস্থাকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা মহৎ উদ্যোগ নিয়ে সে আজকের এই পথে চলছে। এই চলাটাকে যেন আরও ট্রেনের মতন ধীর গতিতে চলে, আমাদের সকলের সহযোগিতা থাকবে, আমি নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ আমরা চাই যে একটা গরিব অসহায় মানুষের একটা সুন্দর খাবার বিতরণ। আমি সকালে আসলে আমি তো বুঝে উঠতে পারিনি যে এখানে এরপরে আপনি খানা তৈরি করবেন, সেটা আসলে গরুর মাংস তৈরি করবেন। আপনি জানেন কি আমি জানি না, যে কথা বলছি যে বছর সালেও হয় না একটু গরুর মাংস দিয়ে তারা একটু খাবার খাবে। তা এই উদ্যোগটা আমি আমার প্রাণের থেকে ধন্যবাদ জানাই। আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা দিনকে দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এই আলিম সংস্থাটা যেন বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী, আমার জলমে একটা আলোড়ন সৃষ্টিকারী, আমার উপজেলা একটা আলোড়ন সৃষ্টিকারী হবে। যে একটা টাইমে মানুষ আলোচনা এটাই করবে যে হয়তোবা প্রথম শুরুর থেকে আশিক চেয়ারম্যান এর সঙ্গে জড়িত হয়েছিল, এই জিনিসটা আরও বড় হবে, বড় হলে এটা আমারও উপকারে আসবে, আমারও সওয়াব হবে। এটা কিন্তু মহতী সওয়াব, এর মতন সওয়াব আর নাই যে আপনাদের সামনে ভালো একটা খাবার আপনার সামনে পরিবেশনা করছেন। তার সহযোগিতায়, সকলে আর্থিক সহযোগিতায় আমি আমার মনের থেকে ধন্যবাদ জানাই। আপনি এগোয় যান, আমরা আপনার সঙ্গে আছি। এই আলোচনাকে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম। না, আমি খাবো না।